হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো আজকে একটা খুব সুন্দর অদ্ভুত লীলা বিষয়ে আলোচনা করব। যে লীলাটি ঘটেছিল পুরীতে, সেই জগন্নাথকে নিয়ে এই লীলাটি আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যে জগন্নাথের জন্য এই ভক্তের লীলাবিলাসটি ঘটেছিল পুরী থেকে বা পুরীর এলাকায় কোনো একটা জায়গায়। তো আমি সেই লীলাবিলাসের আস্বাদন আজকে আপনাদের করাবো। আপনারা অবশ্যই সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং ক্লাসগুলি কথাগুলি শুনুন, খুব ভালো লাগবে আপনাদের। তা বহু পূর্বের আগে অর্জুন মিশ্রা বলে একটা ভক্ত ছিল। তিনি অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত এবং খুব জ্ঞান এবং প্রিয় শুদ্ধ ভক্ত ছিলেন জগন্নাথের। তো তিনি এমন ভক্ত ছিলেন যে তিনি সব সময় গীতা পাঠ এবং ভাগবত পাঠ, কোনো মানুষকে দেখলেই কৃষ্ণ ভাবনামৃত জ্ঞান দেওয়া, তাদেরকে ভক্ত তৈরি করা, জগন্নাথের লীলাবিলাস শোনানোর, এই ছিল তার কাজ। প্রতিনিয়ত প্রতি সময় একটুকু সময় যদি ফাঁকা পায় তো তিনি গীতা নিয়ে বসে পড়তেন, গীতা পাঠ করতেন। তো এইরকম একজন বিদগ্ধ বিশাল শুদ্ধ ভগবত ভক্ত পুরীতে বাস করতেন। তো এত ভক্ত হওয়ার সত্ত্বেও ওনার জীবনে একটা কিন্তু সমস্যা ছিল। সেই সমস্যাটা হচ্ছে তিনি অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। ওনার দুঃখ কোনোদিনই ঘুচেনি। সে দুঃখ মধ্য দিয়েও নিরন্তর তিনি এইভাবে গীতা ভাগবত পাঠ করতেন আর ভিক্ষা করে নিয়ে এসে জীবন ধারণ করতেন। ওনার স্ত্রী ছিল ওনার পরিবারে, আর ওনার 3টি সন্তান ছিল। ওনাদের এই হচ্ছে পরিবার। এই নিয়েই কৃষ্ণের সংসার নিয়ে তিনি জীবন ধারণ করতেন। তো ভিক্ষা করে না নিলে ওনার কিন্তু অভাব পড়ে যেত। একদিন না গেলে কিন্তু অভাব হয়ে যেত, দুদিন না গেলে কিন্তু অভাব হয়ে যেত। মানে দিন আনা দিন খাওয়ার মতন তিনি জীবন ধারণ করতেন। তো এক সময় কি ঘটলো, হঠাৎ পুরীতে টানা অনবসর বৃষ্টি শুরু হলো। একভাবে 7 দিন বৃষ্টি হয়েছিল। সেই অর্জুন মিশ্রা কোথাও বেরোতে পারলেন না ভিক্ষা করতে। কোথায় যাবে এই জল বাদলে, কি করবে? বাড়িতে যেটুকু সঞ্চয় করেছিল আস্তে আস্তে সেটা ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল। তখন তিনি তার স্ত্রী ওনাকে বললেন, এইভাবে কদিন চলবে, কিছু তো উপায় করতে হবে। তা উনি এত বড় ভক্ত ছিলেন অর্জুন মিশ্রা, যা কিছু ঘটতো ওনার জীবনে উনি একটাই জিনিস ভাবতেন বা একটাই জিনিসকে মনে করতেন যে যা কিছু করে সব গোবিন্দ বা জগন্নাথ মঙ্গলের জন্য করে, আর যা কিছু ঘটছে সব ভালোর জন্যই ঘটছে। এটাই উনি মাথার মধ্যে নিতেন। যত দুঃখ যন্ত্রণা বেদনা যা কিছু আসতো সব জগন্নাথের আশীর্বাদ বলে তিনি মনে করতেন। এই রকম ভক্ত ছিলেন তিনি। তা উনি ওই 7 দিনের বৃষ্টিটাকে জগন্নাথের আশীর্বাদ বলে নিয়েছিলেন। আহা, হে জগন্নাথ প্রভু, কি সুন্দর আপনি করুণাময়, আমাকে 7 দিন কৃপা করলেন। যা হোক গীতা তো অন্তপক্ষে ঠিকঠাকভাবে পাঠ করব বা পড়তে পাবো। তো এত তিনি গীতা পাঠ করতেন, তার কারণের জন্য ওনাকে ওইখানকার এলাকাবাসীর লোকরা ওনাকে গীতা পান্ডা বলে ডাকতেন। হ্যাঁ, গীতা পান্ডা বলে আখ্যা হয়ে গেছিলেন শুধু গীতা পড়ার জন্য। তা সেই গীতা তিনি 7 দিন ধরে শুধু পড়েই যায়, বিশ্রাম করে পড়েই যায়, এই ছিল কাজ। তো যখন অত্যন্ত অভাব আর ক্ষুধার নিবারণ হচ্ছিল না, তখন তার স্ত্রী অর্জুন মিশ্রার কাছে গিয়ে বলল কি তুমি শুধু এইভাবেই বসে থাকবে, কিছু করবে না? বাচ্চাগুলো কান্নাকাটি করছে, আমারও প্রচণ্ড
খিদে পেয়েছে, কিছু তো উপায় করো, ভগবানকে জগন্নাথকে ভোগ লাগাতে হবে। তো তখন অর্জুন মিশ্রা বললো, আমি কি করব, এই জলে বাদলে কোথায় যাব, কি করব। তা এরকম কথা শোনার পর তিনি ক্রোধ হয়ে ওখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে এলেন। হ্যাঁ, শুধু এই করছে, বাস, তিনি শুয়ে পড়লেন। এইভাবে কিছুদিন অতিবাহিত হলো। অতিবাহিত হওয়ার পর যখন দেখলেন কোনো কিছুই অর্জুন মিশ্রা যখন করলো না, তখন তিনি অত্যন্ত ক্রোধবশত গিয়ে ওনার স্বামীকে বললেন, এইভাবে শুধু গীতা পাঠ করলে খাবার জুটবে, ভাগবত পড়লে খাবার জুটবে, আমাদেরকে কে খেতে দেবে, কর্ম তো কোনো কিছু করতে হবে, ছাতা টাতা নিয়েও একটা যাও না কেন কোথাও, দেখো না ভিক্ষা করে কোনো কিছু পাও কিনা। যখন এরকম ক্রোধবশত অর্জুন মিশ্রাকে এরকম ব্যাখ্যা শোনালেন, তখন অর্জুন মিশ্রা গীতা থেকে একটা সুন্দর শ্লোক খুঁজে ওনার স্ত্রীকে বোঝাতে চাইলেন যে শোনো, তুমি এরকম ক্রোধবশত বা খিদার জন্য অত্যন্ত বুদ্ধি হারিয়ে তুমি আমাকে এরকম বাজে মন্তব্য করছো, এটা উচিত নয়। তা ওর ভগবান কি বলছে একটা শ্লোক শুনো, ঠান্ডা মাথায় শোনো, এত রাগ করো না। হ্যাঁ, এত রাগ করো না, রাগ রাগ করতে হবে, ছেলেগুলো কান্নাকাটি করছে, তুমি তো বড়, আমরা না হলে কোনো রকম সহ্য করে নেব, বাচ্চাগুলো এবার তো ওনারা আস্তে আস্তে খেদায় অজ্ঞান হয়ে যাবে। শোনো শোনো শোনো, তখন শ্লোকটি অর্জুন মিশ্রা বলছে, অনন্য নিশ্চয়ন্ত মাং যে জনা পর্যপাস হতে তেসাং নিত্যানভিযুক্তানাং যো গোক্ষে মং বহমম হ। এর মানে কি তুমি জানো? এর মানে হচ্ছে কৃষ্ণ বা জগন্নাথ বলছে যে অনন্য সময় ধরে বা অনন্ত চিন্তায় সবসময় যে আমার চিন্তা থাকে বা গীতা করে বা আমার ভাবনা করে বা আমার সেবা করে, বলছে এইরকম ভক্তের আমি সবসময় ক্ষুধা তৃষ্ণা দুঃখ নিবারণ করি। তো জগন্নাথ এরকম বলছে এই শ্লোকে যে বলছে অনন্য চিন্তায় সবসময় আমার চিন্তা ভাবনা, হ্যাঁ, আমার সবসময় নিমগ্ন থাকা আমাকে নিয়ে, এইরকম ব্যক্তির বা এরকম ভক্তের কখন আমি দুঃখ হতে দিই না, আমি তাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি। তো এই শ্লোকটি ব্যাখ্যা শোনার পর তিনি আরও ক্রোধিত হয়ে গেলেন, আরও রেগে গেলেন। রেগে ওখান থেকে ভর্ৎসনা করে মুখ ঘুরিয়ে তিনি তার ছেলের কাছে এসে শুয়ে পড়লেন। তো শুয়ে পড়লেন যখন একদমই আর তো থাকতে পারে না, প্রায় জীবন যাই জীবন যাই, তো কি করব। তখন আবার তিনি না থাকতে পেরে আবার সেই অর্জুন মিশ্রার কাছে গিয়ে অর্জুন মিশ্রার কাছে গিয়ে তিনি বললেন, ছেলেগুলো তো মনে হয় এরপর শেষ হয়ে যাবে, মরে যাবে। এই কথা বলে অত্যন্ত ক্রোধ হয়ে সে অর্জুন মিশ্রাকে বলল যে দেখি তুমি কোথায় কি শ্লোক বলেছ, কই দেখি শ্লোক। ওই শ্লোকটি বের করে খুঁজে লাল কালি দিয়ে 3টে দাগ দিয়ে শ্লোকগুলো কেটে দিলেন। শ্লোকে নাকি বলেছে ভগবান খেতে দেবে, অভাব নিবারণ করে, ফালতু কথা যথাযথ, বাস, এসে শুয়ে পড়লেন। যেই এরকম মনোভাবনা করে শ্লোকগুলি কেটে এসে তিনি শুয়েছেন, কিছুক্ষণের মধ্যে দরজায় একটা কেউ যেন কড়া নাড়ছে, ঠক 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 করে আওয়াজ। কেউ আছেন বাড়িতে, কেউ রয়েছেন? আমি যাই। হ্যাঁ, অর্জুন মিশ্রার স্ত্রী দরজা খুলে দেখলেন সুন্দর অপূর্ব ভুবন মোহিত করা রূপ নিয়ে 2টি বাচ্চা এসেছেন। বাচ্চার গায়ের রং ছিল একজনাকার শ্বেতবর্ণ, একজনাকার শ্যামবর্ণ, অপূর্ব দেখতে। আর তাদের মাথায় ছিল একটা বড় বড় ঝাঁকা, দুজনাকার। সেই ঝাঁকাতে ছিল সবজি, খাদ্যদ্রব্য, নানা রকম, ফলমূল, চাল ডাল, তেল নুন, এরকম অনেক কিছু ছিল। প্রায় ওই 2টি ঝাঁকা মিলে প্রায় 1 মাসের খাবার ছিল। নিয়ে বলছে আপনারা কোথা থেকে আসছেন? বলছে অর্জুন মিশ্রার প্রিয় মিত্র আমাদেরকে খাবারগুলো দিয়ে পাঠালো, বলছে আপনার বাড়িতে দিয়ে দিতে, তো আমরা তার জন্য দিতে এলাম। তো উনি কথা শুনবে কি, ওনাদের রূপ দেখে, সেই রূপ দর্শন করে তেনার খিদে চলে গেল, উড়ে গেল, আর নেই। অবাক হয়ে
বিস্মিত হয়ে ওনাদের রূপ দর্শন করছেন। তারপরে যখন বললেন যে মা আপনি এগুলো নিজে রান্না করুন, এই কথা শুনে তিনি তার মধুর্য কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন। তো সেখান থেকে নিয়ে ওগুলো বাড়িতে রাখলেন। বাড়িতে রেখে পরে এসে তারপরে বলছে তোমরা অনেক দূর থেকে এসেছো, তা তুমি আমাদের বাড়িতে একটু কিছু গ্রহণ করো, আমি সুন্দর করে রান্না বান্না করছি, ভগবানের ভোগ লাগাচ্ছি, আমাদের সব একসাথে তোমরা প্রসাদ পেয়ে একটু খেয়ে যাবে। তো সেই শ্যামবর্ণ বাচ্চাটি তখন বলছে খেতে তো ইচ্ছা করে, তোমার সাথে একসাথে এগুলো আমি তো খুব মজা করি বা মজা পাই, বা এরকম একসাথে খেতে আনন্দ পাই ভক্তদের সাথে, কিন্তু খেতে পারবো না। কেন? কে যেন আমার জিভ কেটে দিয়েছে 3টে দাগ টেনে, মানে 3টে এমনভাবে দাগ বা একটা কোনো ব্লেড বা কোনো কিছু দিয়ে এমনভাবে টেনেছে যে আমার জিহ্বাটা কেটে গেছে। দেখবে এরকম করে জিভ বাড়িয়ে দেখালো, হ্যাঁ দেখছে তো সত্যি কেটে গেছে, খুব গভীর ক্ষত হয়েছে, রক্ত বেড়েছে সেখান থেকে, তো আমি তো খেতে পারবো না। তো এই বলে সেই দুটি বাচ্চা সেখান থেকে চলে যায়। তারপরে সেই সামগ্রীগুলো রেখে তার স্ত্রী অর্জুন মিশ্রার কাছে গিয়ে বলছে দেখো দুটি বাচ্চা এসেছিলো, তোমার প্রিয় মিত্রকে খাবার দিয়ে গেছে, এগুলো আমি রাখলাম। তো বাচ্চা দুটি কি সুন্দর দেখতে গো, কি অপূর্ব, তার কি সুন্দর মুখের বচন কথা, আমি মোহিমুক্ত হয়ে গেলাম। তখন অর্জুন মিশ্রা বললো এই বাচ্চাগুলিকে কিছু খাবার জন্য বললে না, যে একটু দাঁড়াও। আমি বলেছিলাম, কিন্তু শ্যামবর্ণের বাচ্চা ছিল একটা, শ্বেত বর্ণের একটা বাচ্চা। তো শ্যামবর্ণের বাচ্চাটি বলছে আমার জিহ্বা থেকে কেটে দিয়েছে 3টে ক্ষত করে, তো বলছে আমাকে দেখালো, আমি খেতে পারবো না। তা চলে গেল। তো বলছে ঠিক আছে, যখন খাবার এসেই গেছে তুমি রান্না বান্না করে আমি একটু গীতা পড়ি। উনি গীতা ছাড়া কিন্তু থাকে না। গীতা পড়তে যাবে, সেই শ্লোকটা বের করেছে, স্ত্রী রেগে, ওনার স্ত্রী রেগে যে শ্লোকটা 3টে দাগ দিয়ে কেটেছিলেন দেখেছে যে এখন আর কাটা নেই। অর্জুন মিশ্রা অবাক হয়ে গেলেন, হ্যাঁ কাটার দাগগুলো কই নেই। তখন ওনার স্ত্রীকে ডাকছে, শোনো গো শোনো, তাড়াতাড়ি আসো। দেখো তুমি যে শ্লোকগুলো কেটে দিয়েছিলে তখন আর কাটাগুলো নেই। তখন তিনি শুদ্ধ ভক্ত ভগবানকে জানতে পারে। তখন তিনি বুঝে গেলেন যে এই দুটি বাচ্চা বলরাম এবং কৃষ্ণ এসেছিল, আর তুমি এই শ্লোকটা কেটে দেওয়ার জন্য 3টে দাগ দিয়েছিলে, তারপরে জানে জগন্নাথে বা কৃষ্ণের জিহ্বা কেটে গেছে, তাই তোমাকে দেখেই যে আমি খেতে পারবো না, কে যেন কেটে দিয়েছে। তো খাবার তো দূরের কথা, সেই সমগ্র দ্রব্য সব কিছু ঘরে পড়ে থাকলো। ওনারা রেডি হয়ে সোজাই চলে গেলেন জগন্নাথ মন্দিরে। জগন্নাথকে দর্শন করলেন। জগন্নাথ যেই দর্শন দিলেন তখন দেখছে জগন্নাথের মুখেও সেই 3টে দাগ, ক্ষত দাগ। তার স্ত্রী দর্শন করে কান্না করতে লাগলেন, ক্ষমা ভিক্ষা চাইলেন, কি অপরাধ করলাম আমি। তা এই হচ্ছে সেই অপূর্ব একটা লীলাবিলাসের কথা। তো তেনারা জগন্নাথের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চেয়ে ক্রন্দন করে সবাই মিলে বাড়িতে ফিরে এসে আবার সেই রান্না বান্না করে তেনারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খেতে আরম্ভ করলেন। তা এই ছিল অর্জুন মিশ্রা বা গীতা পান্ডার সুন্দর একটা লীলাবিলাসের গল্প। তা এই জগন্নাথ হচ্ছে এত কৃপাময়, কৃষ্ণ এত কৃপাময়, কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তি দিয়ে যদি ভগবানের ভজন করে, যদি কোনো ব্যক্তি নিরন্তর কৃষ্ণকে স্মরণ করে, অবশ্যই কৃষ্ণ তাকে রক্ষা করিবে। তার শ্লোকটা তো অর্জুন মিশ্রা বলেছে, আপনারা তো শুনলেন। তো আমাদের কর্তব্য একনিষ্ঠাভাবে ভগবানের ভজন করা, ভগবানকে ভালোবাসা, ভগবানের সেবা করা। আমরা কিন্তু এই করার জন্যই এসেছি এই পৃথিবীতে। তো এই ঘটনাটি থেকে আমাদের এই জ্ঞান উপলব্ধি করা উচিত যে শুধুই আমরা ভগবানের সেবাতে যুক্ত থাকব, তাতে অভাবের মধ্যে দিয়ে হোক। কেউ কেউ বলে আমাদের বাড়িতে এত অভাব, কি করে ভগবানকে রাখবো, কোথায় রাখবো, জায়গা নাই, আর নাই, তারপরে আমরা খেতে দিতে পারবো না, এটা অজুহাত। তাহলে অর্জুন মিশ্রা আমাদের থেকেও দরিদ্রতা ছিলেন, তারপরেও তিনি সেবা করতেন। তো এখান থেকে আমাদের বোঝা যায় যে দুঃখ মধ্যে দিয়েও ভগবানের ভজন করা যায়, সেবা করা যায়, যদি মন থাকে। তো হরি বল, হরে কৃষ্ণ। আপনারা অবশ্যই এই লীলাটি আস্বাদন করে আপনাদের অনেক পাপ দূরীভূত হবে, যেহেতু জগন্নাথের লীলাবিলাসের কথা শ্রবণ করা মাত্রই বহু জন্মার্জিত পাপ ধ্বংস হয়ে যায়। তা হরে কৃষ্ণ, আজকে এইটুকুই। তো হরি বল, আপনারা সবাই ভালো থাকবেন,
এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবেন এরকম অনেক আজব আজব ভগবানের লীলাবেলা শোনার জন্য। হরে কৃষ্ণ।